নিম্নচাপটি সরে গিয়ে ভারতের উপর অবস্থান করলো। এই মুহূর্তে দেশের পূর্ব দিক থেকে ধেয়ে আসছে ভারী মেঘ। আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল রবিবার 27শে জুলাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া আবারও বাড়তে পারে অস্বস্তিকর ব্যবসা গরম, কোন কোন জেলায় ব্যবসা গরম বৃদ্ধি পাবে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি, বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে। এছাড়া দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দফায় দফায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। টেকনাফ সহ কক্সবাজার, রোকিয়া, চ্যানমাটিম, তারপর মহেশখালী, বদরখালী, চরপাড়ি আকাশ প্রচ্ছন্ন মেঘলা অবস্থা রয়েছে এবং দফায় দফায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। গতকাল দমকা জড়া হওয়া ছিল, আজ কিন্তু দমকা বাতাস কিন্তু একেবারে অনেকটাই কমে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি, পড়িচুরি, মানিকচুরি, দঙ্গুদু, কাকড়াচুরি, দিঘিনালা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ওদিকে চৌমোহনী, রায়পুর, ভোলা, তারপর দেখুন বুরহানুদ্দিন, বরিশাল, কাউকালী, জিয়ানগর, তারপর এখানে দেখুন মঠবাড়িয়া, মংলা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। আর এদিকে দেখুন খুলনা বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। রাতে আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ফরিদপুর এবং এখানে মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, তারপর ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, বাহাদুরবাদ, দালু, তারপর এখানে দেখুন গাইবান্ধা সহ বাঙ্গুড়া সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রংপুর, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, উত্তরে যে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, উদলাবাড়ি, তারপর এখানে দেখুন কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার সহ শ্রীরামপুর সকল জেলার আকাশ কিন্তু মেঘলা আংশিক মেঘলানি পরিষ্কার থাকবে। আর এদিকে সিলেট বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, রাতে মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, কুলাউড়া, ধর্মনগর, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ সহ জৈন্তাপুর সকল জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, তারপর চন্দ্রনগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, তারপর বাঁকুড়া সহ বর্ধমান, দুর্গাপুর বেশ কিছু এলাকায় মেঘ ভেসে বেড়াচ্ছে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা বিভাগ সহ রাজশাহী বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম বৃদ্ধি পাবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখুন ধৈর্য ধরে। তো আমরা ইতিমধ্যে সরাসরি আমরা চলে যাচ্ছি মেঘলা মোডে। প্রথমে দেখবো রবিবার 27শে জুলাই কেমন থাকতে পারে বাংলার আবহাওয়া। এই মুহূর্তে দেখা যাচ্ছে রবিবার 27শে জুলাই সকাল সকাল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ সহ এখানে দেখুন এখানে মহেশখালীর দিকে, তারপর এখানে কুতুবদিয়ার দিকে, তারপর এখানে রয়েছে চট্টগ্রাম, তারপর হাটহাজারী, রাঙ্গামাটি এখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেনবাগ সহ মতিরহাট এখানেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের কিছু কিছু এলাকায়, মূলত বিক্ষিপ্ত স্থানীয় মেঘ তৈরি হয়ে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। এবং 27শে জুলাই চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, তারপর নাইক্ষ্যংছড়ি, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দুপুর 1টার পর বিকেলে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এবং এখানে ঢাকা বিভাগের দু এক এলাকা জুড়ে হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা এখানে কিছু কিছু এলাকায়, নাগারপুর সহ এখানে দুয়াক এলাকায়, তারপর মেহেরপুর এখানেও কিছু কিছু অঞ্চল জুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এবং ভোর 6টা থেকে রাতের মধ্যে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, সিংড়া, তারপর এখানে পুতিয়া, লালপুর, রাজশাহী, তারপর মোহনপুর এই সকল জেলার উপরও বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি আগামী সোমবার 28শে জুলাই রাত 12টার সময় বৃষ্টিপাত হতে পারে উত্তরাঞ্চল সহ। এছাড়া এদিকে দেশের পশ্চিম দিকের বেশ কিছু জেলায়, মাদারীপুর,
এদিকে খুলনা বিভাগে এছাড়া বরিশাল বিভাগে কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা, বাগেরহাট, খুলনা দেখুন টুঙ্গিপাড়া অঞ্চল, গোপীনাথপুর, এদিকে এই যে শ্রীকান্তাপুর, শিবনগর বা সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মকসুদপুর এবং শিবচর এলাকায় দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখুন মাগুরা অঞ্চল, তারপর বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখো আলমডাঙ্গা, তারপরে এখানে রয়েছে ভেড়ামরা, পাবনা সহ, তারপরে এখানে লালপুর, এখানে বাঙ্গুরা, এখানে তারাস এবং এখানে সিরাজগঞ্জ অঞ্চল, এখানে টাঙ্গাইল, ঢাকা, কাপাসিয়া, এই সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। আর এদিকে বগুড়ার দিকে, শিবগঞ্জের দিকে আক্কেলপুর, আদমদিঘি, তারপর পাটনিটুলা, বালুরঘাট, পঞ্চবিবি, পীরগঞ্জ, এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গের দিকে এখানে কাতুয়া, দুর্গাপুর, শিউরি, ভারতের এখানে দেখুন মিহিজাম, গিরিদি, তারপর দেওঘর, এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া দেখুন পরবর্তী 72 ঘন্টায় আরও বেশিরভাগ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী। এরই মধ্যে দেখুন কলাপাড়া অঞ্চল, মঠবাড়িয়া, তারপর পিরোজপুর, খুলনা, লালমোহন, দেখুন এখানে চরপেশর নতুন করে আবারও মঙ্গলবার দেখুন 29 জুলাই বৃষ্টিপাত হতে পারে। তারপর এখানে কুলাউড়া অঞ্চল, এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, হাটহাজারী, রাঙ্গামাটির দিকে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, আর এদিকে ছাগলনাইয়া, বেলুনিয়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া, এই সকল এলাকায়, তারপর কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে নাসিরনগর, হাবিবগঞ্জের দিকে, তারপর এখানে কাপাসিয়া অঞ্চল, তারপর নরসিংদী, ঢাকা, ধামরাই সহ সকল জেলায় হতে পারে দমকা সহ একে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টি। এবং দেখুন মঙ্গলবার 29 জুলাই আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাগারপুর, পাবনা, তারপর মেহেরপুর, সাইরকোপা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, এখানে বেশিরভাগ এলাকায় একেবারে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার 29 জুলাই। দেখুন অতি ভয়াবহ মাত্রা মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আরও একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে যেতে পারে দেশের উপর। দেখুন এখানে বিশেষ করে রাজশাহী দিয়া, তারপর দেওঘর, এখানে আরও একটি নতুনভাবে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে বাংলার বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আমরা যদি পরবর্তী 5 দিনের ম্যাপটা একটু দেখে নিই। এরই মধ্যে দেখতে পাচ্ছি পরবর্তী 5 দিনে টেকনাফ সহ, কুতুবদিয়া, এখানে নাইক্ষ্যংছড়ি সহ প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। আর পাহাড়ি অঞ্চলের উপর, তারপর এদিকে ফটিকছড়ি অথবা খাগড়াছড়ি কিছুটা বৃষ্টির মাত্রা কম দেখা যাচ্ছে। তারপর সন্দ্বীপ, হাতিয়া এবং সেনবাগ সহ এখানে প্রায় 140-50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। পরের 5 দিনে লোহাগাড়া, যশোর, ফরিদপুর, এখানে পাবনার দিকে মেহেরপুর, তারপর এখানে নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বিশনবাপুর, সিলেট সহ এখানে পরবর্তী 5 দিনে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর বর্তমান নিম্নচাপটি কোথায় অবস্থান করলো আর বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে এখনও পর্যন্ত 3 নম্বর সতর্ক সংখ্যা দেখাতে বলা হয়েছে। এখন অলরেডি কিন্তু 3 নম্বর সতর্ক সংখ্যা কিন্তু বহাল রেখেছে। আর নিম্নচাপটি কিন্তু একেবারে ধীরে ধীরে দেখুন ভারতের এখানে এই যে এলাহাবাদের উপর অবস্থান করছে। বাংলাদেশের উপর আর তেমন ঝড়ো হাওয়া বা দমকা বাতাস নেই, তবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 27 জুলাই সাগরের দিকে দমকা বাতাস থাকবে ঘন্টায় 40 কিলোমিটার উপরে। আর মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকতে পারে, এখানে প্রায় 70 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এটা আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম কিন্তু বৃদ্ধি পাবে। আগামীকাল রবিবার 27 জুলাই থেকে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে মঠবাড়িয়া, শিবনগর, সাতক্ষীরা, তারপর চন্দননগর, তারপর এখানে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, তারপর দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ মিহিজাম বেশ কিছু এলাকায় নতুন করে অস্বস্তিকর ঘুমট আকারে ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।